আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাইমুর অ্যান্ড তাসবিন মোমেন্টস। আশা করি সবাই সুস্থ সবল এবং আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা হচ্ছে আমার ওই আরুবা ট্যুর সিকুয়াল ভিডিও। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অলরেডি দিয়েছি। যারা দেখেননি তারা একটু কষ্ট করে আমার চ্যানেলে খুঁজে দেখে নিতে পারেন। তো এটা ছিল 13 and 14 জুন আমাদের গার্লস ট্রিপের থার্ড অ্যান্ড লাস্ট ডে। আমরা 3 রাত ছিলাম এবং 14 তারিখে আমরা সকালের দিকে ব্যাক করি। তো 13 তারিখে নাদিয়া চলে যায়। নাদিয়া চলে যাওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে পড়ি আমরা ফ্ল্যামিঙ্গো খোঁজার উদ্দেশ্যে। তো সেই দিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে তার মধ্যে তানিশা হচ্ছে প্রেগনেন্ট। আমরা ওকে নিয়ে এদিক সেদিক উবার করে যাই, কিন্তু ফ্ল্যামিঙ্গোর দেখা তো আর পাই না। ঝড় বৃষ্টির জন্য ফ্ল্যামিঙ্গো বিচটা আসলে ক্লোজ হয়ে যায়। তো ব্যাড লাক। ইনশাল্লাহ নেক্সট কখনো আবার যদি যাই আগের থেকেই আমরা স্ক্যাজুল করে যাব সেভাবে। আর এটা আগে থেকে স্ক্যাজুল করেই যেতে হয়, তো আমরা আসলে জানতাম না। তো আমরা পরে আরেকটা হোটেলের সামনে একটা বিচে এসে বসি। আমি আসলে অ্যাকচুয়ালি বিচের নামগুলো ভুলে গেছি, 4.5 মাস আগের কথা। তো এটা ছিল সেই বিচটা। তো আমরা 3 জন নানান জায়গায় ঘোরাঘুরি করে এখানে এসে 3 জন একটু রিল্যাক্স করি। অনেক হাঁটাহাঁটি হয়েছিল আমাদের, স্পেশালি তানিশার জন্য তো একটু হার্ড টাইমে গিয়েছে। তারপরে আসলে আমাদের এটাই ছিল ফান, বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি। সবচেয়ে বড় কথা ছিল এই থার্ড ডেটা ছিল আমাদের জন্য একেবারে রিল্যাক্সের একটা দিন। তো আমরা আর কি আমাদের ওরকম কোনো প্ল্যান বা স্ক্যাজুল ছিল না, রাশ ছিল না। তো আমরা আমাদের মতন বলতে গেলে আরুবা সিটিটা হোটেলের থেকে বের হয়ে বা রিসোর্ট থেকে বের হয়ে একটু জাস্ট এক্সপ্লোর করা দেখলাম। তো সব জায়গারই আসলে পানির কালারটা এরকমই গ্রিনিশ, অন্যরকম একটা সুন্দর। তো এই তো আমরা হাঁটছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যা হয় গল্প করছিলাম, হাসাহাসি এগুলোই করছিলাম। এর মাঝে তো ওই যে একটা স্টোরের সামনে বসে একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তো এরকমই আসলে টুকটাক চলতেছিল যেখানেই পাচ্ছিলাম। আমি অলওয়েজই জুস এর উপরে থাকি, বা স্মুথি জুস, মকটেল, হোয়াটএভার। এটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস। কোথাও গিয়ে আমি কিছু না খেলেও এগুলা খেয়ে আমার পেট ভরে যায়। তো এই তো আমরা তারপর ব্যাক করছিলাম আমাদের রিসোর্টের দিকে ঘোরাঘুরি করে। রিসোর্টে এসে আবার পিজা নিয়ে বসলাম 3 জনে, ছোট্ট একটা পিজা। আমরা আসলে ওরকম হাংরিও ছিলাম না, যেহেতু সকালের বুফে ব্রেকফাস্টে এনাফ ফুড ছিল। আমরা খেয়ে দিয়ে বের হয়েছি। এরপরও আবার আরেক জায়গায় আমরা কিছু একটা খেলাম। আমি আসলে খাবারটার নাম ভুলে গেছি। যাই হোক, আমার ভিডিওতে দেখিয়েছি প্রথম দিকে। তো আমরা এই বারটাতে, এটা হচ্ছে সানবার না সানসেট বার, এখানে আমরা অলওয়েজই জুস খেয়েছি, এনাফ জুস খাওয়াচ্ছে। ওকে, দিস ইজ আওয়ার রুম ট্যুর। এটা হচ্ছে আমার আর নাদিয়ার রুম। আমি আর নাদিয়া একটা রুম শেয়ার করেছিলাম। তো এই 2 রাতের জন্য আমি আর নাদিয়া একসাথে ছিলাম। 11 তারিখে তো গিয়েছিলাম, 11 তারিখ রাত আর 12 তারিখ রাত। তো খুবই ভালো লেগেছিল রুমটাতে। মানে ফার্স্ট টাইম আমার নাদিয়ার সাথে কোনো একটা ট্যুর। পপি, তানিশা, নাদিয়া অনেক ট্যুর দিয়েছে। আমি পপির সাথে অনেক ট্যুর দিয়েছি এর আগে, বাচ্চা হওয়ার আগেও ট্যুর দিয়েছিলাম একসাথে। তানিশার সাথেও দেওয়া হয়েছে, আমরা একসাথে ফ্লোরিডে গিয়েছিলাম। সালমার সাথেও দেওয়া হয়েছে। অনলি আমার নাদিয়ার সাথে কখনোই কোনো ট্যুর দেওয়া হয়নি। তো এটা ছিল আমার ওর সাথে ফার্স্ট টাইম ট্যুর, এবং ফার্স্ট টাইমে আমরা সেম রুমে ছিলাম। এবং আমার মেয়ে, ওর মেয়ে খুব ভালো ফ্রেন্ড, সেই হিসাবে ওর সাথে অনেকভাবেই আমি আসলে ওর সাথে কানেক্টেড, ক্লোজ। ওকে আমি অনেক লাইক করি। তো আমাদের রুম শেয়ারিংটা খুব ভালোই ছিল, আর খুব সুন্দর ভিউ ছিল। আমাদেরটা মনে হয় 2nd না 3rd ফ্লোরে ছিল, আর পপি আর তানিশার এটা রুম। তো ওদেরটা ছিল একেবারে গ্রাউন্ড ফ্লোরে। তো সব রুমগুলো মোটামুটি সেম সাইজেরই ছিল, 2টো বেড করে। তো নাদিয়া চলে যাবার পর 13 তারিখ রাতে আমি এই রুমে স্টে করি পপি আর তানিশার সাথে। তানিশা যেহেতু প্রেগনেন্ট, একটা বেড নিয়েছিল, আর আমি আর পপি একটা বেড শেয়ার করেছিলাম। বাট আমরা এই দিনটা আসলে নাদিয়াকে খুবই মিস করছিলাম, খুব খুব খুব। তারপর আমরা 3 জন একটু লেজি ডে পার করছিলাম। আর যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, আমরা দেখা গেছে যে এদিক সেদিক ঘুরে এসে
আবার রুমে এসে বসে গল্প করে আবার বের হয়েছি এরকম। তারপর এই তো এটা পপিদের রুম থেকে বের হয়ে মানে সামনের প্লেসটা। তো সেদিন তো প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা আবার ডিনারও আগের থেকে ডিনার বুকিং দিয়ে রাখতে হয়, মানে রেস্টুরেন্টগুলোতে টেবিল বুকিং দিয়ে রাখতে হয়। তো আমরা আবার সন্ধ্যার দিকে তেমন কোথাও বের হইনি, ওখানে রুমেই বসে গল্প গুজব করে এই বের হয়েছিলাম। এই রেস্টুরেন্টে আসলাম আজাতে, কাইন্ড অফ এটা একটা নেপালি রেস্টুরেন্ট ছিল। তো এখানে খুবই ফানি থিং হয়েছে, মানে যে ওয়েটার ছিল আমাদের ফুডের অর্ডার নিয়ে লং টাইম লাগিয়ে দিয়েছে ফুড সার্ভ করতে, বাট একটু পরপরই ওয়েটার এসে আমাদেরকে আস্ক করছিল যে হাউ ইজ ইউর ফুড, মানে একটু আমরা বদার ফিল করছিলাম, ফুড আসেনি আমরা কিভাবে বলবো ফুড কোথায়। তো ফাইনালি ফুড আসলো, আর আমি যেহেতু হালাল হারাম একটু মেনটেন করি, অলওয়েজই আমি ফিশই চুজ করেছি সব জায়গায়, সি ফুড সব কিছুর জায়গায়। তো এইটা ছিল আমাদের লাস্ট ডিনার অ্যাট আরুবা, দিস ইজ আওয়ার লাস্ট নাইট। তো এই দিন আসলে আমরা একটু লাইক মিক্স ফিলিংস ছিল, মানে এরকম একটা ভ্যাকেশন থেকে চলে যাব, এত মজা হয়েছে। আবার ফ্যামিলি বাচ্চাকে দেখবো, বাচ্চাদের জন্য মিস করছিলাম, তো সেটাও একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, এইভাবেই আমরা রাতে এসে তো ঘুমিয়ে পড়ি। নেক্সট ডে মর্নিং আজকে আমাদের ফ্লাইট। তো এটা হচ্ছে 14 তারিখ সকালে, জুনে, স্যাটারডে মর্নিং ছিল। তো শেষমেশ যাওয়ার আগে চারপাশে একটু ঘুরে দেখে যাচ্ছিলাম। সকালটা খুবই সুন্দর ছিল। আর এটা আমাদের লাস্ট বুফে ব্রেকফাস্ট। তো আমি আজকে মনে একটু ভালোভাবে ভিডিও করেছিলাম। আর আমরা আজকে একটু সকালে গিয়েছিলাম দেখে সব ফুডগুলো ছিল, অন্য সময় তো একটু লেট করে যেতাম, মানে ফুডগুলো একটু ম্যাস আপ থাকতো সবাই নেওয়ার পরে। তো এটা ওরা জাস্ট মানে সার্ভ করেছে, আফটার দ্যাট আমরা এখানে আসছি। তো আসলে আমার মানে ওদের ব্রেকফাস্ট খুবই ভালো লেগেছে। যেহেতু আমি সব জায়গার সব ফুড খাই না, সো এখানে অনেক অ্যাভেলেবেল অনেক কিছু ছিল। আর আমি ফ্রুটস লাইক করি, জুস স্মুথি এগুলো লাইক করি, এগুলো যদি থাকে আসলে আমার অন্য কিছু লাগে না। তো এই জুসগুলো মানে আমি সবগুলোই ট্রাই করেছি, যেই 3 দিন ব্রেকফাস্ট করেছি সেই 3 দিনই খেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটা মানে আমার জন্য স্পেশালি একটা আমার খুবই মেমোরেবল ট্যুর। ফার্স্ট অফ অল আমরা গার্লস ট্রিপে গিয়েছি, এটা আমার ফার্স্ট টাইম। আমি লং টাইম ওদেরকে বলছিলাম, বাট আমি ভাবতে পারিনি এটা যেভাবে পসিবল হবে। আমার কাছে মনে হচ্ছিল ইম্পসিবল হবে, বাট কিভাবে জানি আল্লাহ করে 2-3 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। এবং এটার জন্য পপিকে থ্যাঙ্কস দেই, পপি তানিশা এটার উদ্যোগ নিয়েছে। দেন নাদিয়া আমাদের সাথে জয়েন করেছে। অ্যান্ড অবশ্যই সাবরিনা অ্যান্ড সালমাকে আমরা মিস করেছি, ওরা পারেনি বিভিন্ন কারণে, ফ্যামিলি কারণে, বাচ্চার কারণে। তো এই ছিল আমাদের আরুবা ট্যুর। 4 ডেজের 3.5 days, নট 4 days, 3 night স্টে করেছি। আর পরের দিন তো সকালে চলেই এসেছি 14 তারিখে। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে, পরে একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।